সাধারণ গৃহবধূরা তৈরি করলেন জৈব সার দিয়ে এক অভিনব কিচেন গার্ডেন। কোথায় এটা? সোনারপুরের পূর্ব কলকাতা লাগোয়া জলাভূমিতে জৈব পদ্ধতি প্রয়োগ করে নিজেদের বাড়িতে পুষ্টি বাগান তৈরি করে মহিলারা নতুন আয়ের দিশা দেখাচ্ছে। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনারপুর আরাপাঁচের উদ্যোগে এই অভিনব প্রয়াস। এর ফলে কি হচ্ছে? এলাকার সাধারণ মহিলারা নিজেদের উদ্যোগে নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠছে। পরিবারে বাড়তি আয়ের উৎসের পথও খুলে যাচ্ছে প্রত্যেকটি পরিবারের কাছে। বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা, পড়ে থাকা জায়গায় জঞ্জাল না করে মহিলারা সমষ্টিগতভাবে বা ব্যক্তিগত উদ্যোগে এই কিচেন গার্ডেনের চাষাবাদ শুরু করেছে। এর পাশাপাশি কি চাষ করা হচ্ছে? শীতের ওলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, বিনস, বরবটি, লাউ, বেগুন, ধনেপাতা সহ নানান মরশুমি ফল। সোনারপুর ব্লকের তিউরিয়া, সাহেবেরাবাদ, খেয়াদাও অঞ্চলের মহিলারা এই উদ্যোগ নিয়েছে। মূলত এলাকার মাটির গুণগত মান এবং জল পরীক্ষা করে কোন অঞ্চলে কিভাবে জৈব পদ্ধতিতে কি সবজি চাষ করা হবে তার সঠিক পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর স্বাগত ঘোষ বলেন, প্রতিনিয়ত কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। কৃষিতে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাঁস পালন, মুরগি পালন, ছাগল পালন এবং পশুপালন, মাছ চাষের প্রশিক্ষণ, কেঁচো সারের উৎপাদন, চাষের উপর বিস্তারিত হাতে কলমে গৃহবধূদের ট্রেনিং করানো হচ্ছে। এলাকার গৃহবধূ বিজলি বিশ্বাস ও রানী বিশ্বাসরা বললেন যে আমাদের বাড়িতে রান্নায় ব্যবহৃত শাকসবজির খোসা আমরা ফেলে না দিয়ে কিভাবে জৈব পদ্ধতিতে সার তৈরি করা যায় তা শেখাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। মণিদীপ্ত সাহা কৃষি বিজ্ঞানী বলেন, আমরা মহিলাদের স্বনির্ভর করতে সর্বত্র প্রশিক্ষণ দিয়েই চলেছি। কৃষি গার্ডেনে বাড়িতে তৈরি করা সার প্রয়োগ করে কম খরচে বেশি ফলন কিভাবে বাড়ানো যায় সেই ট্রেনিংও দিচ্ছি। উৎপাদিত ফসল কিভাবে নিজেরা সংসারে নিজেদের খাবার জন্য ব্যবহার করার পর যে উদ্বৃত্ত শাকসবজি বা ফসল কিভাবে বাজারজাত করবে তারও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এলাকার গৃহবধূ টুলু মণ্ডল বলেন, এই কিচেন গার্ডেন করে আমরা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছি শুধু নয়, সাথে সাথে হাঁস মুরগি পালন, ছাগল পালন করেও আমরা সংসারে বাচ্চাদের পড়াশোনারও খরচ জোগাড় করে সংসার চালাই। পরিবারে এখন আর আমাদের স্বামীর কাছে সংসারের সমস্ত খরচ চালাতে হাত পাততে হয় না, আমরা নিজেদের খরচ নিজেরাই চালাই। এই উদ্যোগ এলাকার মহিলারা আর্থিকভাবে স্বনির্ভরতা বাড়ছে এবং জলাভূমি যে ভরাটের ক্ষেত্রে প্রতিবাদের মুখ হয়ে উঠছে এলাকার মহিলারাই, এবং সর্বোপরি পরিবেশ রক্ষার্থে বাড়ির মহিলারা হয়ে উঠছে এই এলাকার এক নিদর্শন ও পথপ্রদর্শক। সর্বোপরি বলে রাখা ভালো যে এই কৃষি গার্ডেন করে এলাকার সমস্ত মহিলারা এক নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠছে এবং প্রত্যেকে সমষ্টিগতভাবে এক অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করছে এবং অর্থনৈতিকভাবে সংসারে সাপোর্ট দিচ্ছে, যেটা সমাজ গড়ার ক্ষেত্রে এক অভিনব প্রয়াস বলেই বিশেষজ্ঞরা দাবি জানাচ্ছে। এবং শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে। এবং কি বলছে উপভোক্তারা একটু শুনে নিই, আসুন শুনে নেওয়া যাক। উপকার তো অনেক কিছুই হয়েছে। প্রথম কথা, আমরা মানে নিজেদের পায়ে দাঁড়াতে পারছি, ইনকাম করতে পারছি। তার জন্য বাবার কাছে বা স্বামীদের কাছে যারা বিবাহিত তাদেরকে আর হাত পাততে হচ্ছে না। সবার সাথে কমিউনিকেট করতে পারছি, সবার সাথে মিলে যে শুরু হয়েছে এটা, সেটা আমরা
বাইরে বিক্রি করে মানে অনেক লাভ হচ্ছে, উপার্জন করতে পারছি, সবার সাথে মিশতে পারছি, সবার সাথে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। অনেকেই চিনতাম না, তাদেরকেও চিনছি, তাদের সাথেও সম্পর্ক ভালো হচ্ছে, তার সাথে সাথে একসাথে কাজ করছি, একসাথে কাজ করে অনেক মানে সবাই মিলে খুব ভালো করে কাজ করছি, স্যাররা খুব ভালো করে শেখাচ্ছেন, সেগুলো শিখছি, সেগুলো শিখে আমরা নিজের পায়ে দাঁড়াচ্ছি, সেগুলো বিক্রি করছি, অনেক কিছুই মানে এখান থেকে হচ্ছে। মূলো শাক, পালং শাক, বরবটি, তারপর বেগুন গাছ, টমেটো গাছ, নানা রকমের শাক সবজি, মানে এরকম আরো অনেক শাক সবজি সবই স্যারদের মানে স্যাররা আমাদেরকে দিচ্ছেন, এবং সেখান থেকে আমরা অনেক কিছুই তৈরি করতে পারছি। আপনার নাম? রানী বিশ্বাস। মহিলাদের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এর ফলে কি উপকার হবে তাদের? আচ্ছা, শুরু করবো। গ্রামীণভাবে মহিলারা, বিশেষত গ্রামীণ মহিলারা, তারা সাংসারিক কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকেন এবং তারা আলাদাভাবে কোনো আর্থিক লাভ বা আর্থিক উপার্জনের দিকে ততটা মনোযোগীও হন না বা হতে পারেন না। সেই দিক থেকে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র এই মহিলাদের সশক্তিকরণ এবং তাদেরকে এই কৃষিকাজের বিভিন্ন যে ব্যবসায়িক উদ্যোগ, এই কর্মসূচিটার মধ্যে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যান। সেই ক্ষেত্রে আমরা এই সোনারপুরের সাহেবেরাবাদ এবং তিহুরিয়া এই গ্রামীণ অঞ্চলে আমরা একটি কাজের প্রতি নিবদ্ধ হয়েছি, যেখানে গ্রামীণ মহিলাদের একদিকে যেমন বিভিন্ন পুষ্টি বাগান তৈরি করে তাদের যে পুষ্টি নিশ্চিত করবার কাজ, সেইটা শুরু করানো হয়েছে। তারা বিভিন্ন রকমের শাকসবজি তারা পুষ্টি বাগানের মাধ্যমে উৎপাদন করছেন এবং সেখানে অবশ্যই তারা মাটির স্বাস্থ্যটাকে বিবেচনা করেই করছেন। সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে মাটির স্বাস্থ্য যাচাই করা এবং তাদেরকে সেই পরামর্শ দেওয়া যাতে কম সার প্রয়োগ করে উৎকৃষ্ট মানের তারা সবজি বা শাক এইসব উৎপাদন করতে পারেন এবং তাদের যে শারীরিক পুষ্টি সেটাকে সুনিশ্চিত করতে পারেন। এর সাথে সাথে আর্থিকভাবে উপকৃত হবে। হ্যাঁ, এক্ষেত্রে মহিলাদের ওনাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে তারা বিভিন্ন ধরনের যে কৃষিজ আবর্জনা, যেমন গবাদি পশুর মল এবং অন্যান্য যে বিভিন্ন যে আবর্জনা, অর্থাৎ কচুরিপানা বা মাশরুম উৎপাদনের পর যে খড় পড়ে থাকে, সেগুলো সাধারণত ফেলে দেওয়া হয়। তো সেইগুলোকে তারা নিয়ে কেঁচো সার উৎপাদনের মাধ্যমে তারা আর্থিক লাভের একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছেন এবং সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। তাদেরকে শেখানো হচ্ছে যে তারা কিভাবে গোবর এবং অন্যান্য যে কচুরিপানা যেগুলো ফেলে দেওয়া হয়, সেইগুলোকে ব্যবহার করে উৎকৃষ্ট মানের কেঁচো সার তারা ঘরোয়াভাবে তৈরি করবেন এবং সেটাকে ধীরে ধীরে আরো পরিমাণে বাড়াবেন এবং এরপরে তারা ব্যবসায়িকভাবে সেটাকে উৎপাদন করবেন, যাতে এখন কিন্তু বাজারে ভালো জৈব সারের গুণগত মান যেগুলোর ভালো, সেরকম জৈব সারের প্রচুর চাহিদা। তো সেইরকম ধরনের জৈব সার তারা বাড়িতে তৈরি করলেন এবং সেই জৈব সারটা তারা যখন বাজারে সেটাকে মার্কেট বা বিক্রি করলেন, সেখান থেকে তারা একটা নিজেরা আয় করতে পারলেন এবং সেক্ষেত্রে তাদের আর্থিক লাভ হলো। আর এই জৈব সার তৈরির ক্ষেত্রে সুবিধা হলো এখানে বিশেষভাবে কোনো সময় ব্যয় করতে হয় না। তারা অন্যান্য যে কোনো কাজকর্মের সাথে সাথেই এইটাকে ব্যবসায়িকভাবে উৎপাদন করতে পারেন। তো সেক্ষেত্রে তারা তো আর্থিকভাবে লাভবান হবেনই। আপনার নাম আর? আমি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ডক্টর মণিদীপ্ত সাহা। আমি ওখানকার কর্মসূচি সহায়ক।